যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো তার মানে কি আর সন্দেহ রয়েছে বিএনপির যে নির্বাচন পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্র রয়েছে? আমরা কোনো সময় নির্বাচন হবে না 5 বছর পরে 10 বছর পর হবে আমরা এগুলো চিন্তা করি না। না, কিন্তু আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন। ষড়যন্ত্রের কথা কিছু কিছু মানুষের কথা বলতে, কেউ বলছে 4 বছর সরকার থাকবে, কেউ কেউ ডেট এক্সপায়ার্ড সাংবাদিক বুদ্ধিজীবী। 4 বছর কেন, 10 বছর, 10 বছর কেন, 17 বছর, মানে পাগলের প্রলাপ। সেটি ব্যক্তি হিসাবে যে কেউ তার ইচ্ছার কথা বলতেই পারে। দেশটাকে মগার বললো না, প্রত্যেকেই তার নিজের ইচ্ছার কথা বলতে পারে। বলতে পারলে গিয়ে এসব পাগলামিকে শুদ্ধ করার জিনিস। একটা দেশের নির্বাচন হবে না 17 বছর বলে বসলো, একটা হবে, এটা নির্বাচনটা হতে হবে, সংস্কার। আমি বলি যে এই বাংলাদেশকে সোজা পথে নিয়ে আসতে হলে কিচ্ছু দরকার নেই, সততা আগে দরকার। সাহসী হতে হবে, সততা থাকতে হবে, তার ভিতরে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। আপনি নির্বাচন আমি তো নির্বাচন করে দেখলাম, তো আমার মতো অত্যাচারিত তো কেউ হয়নি। হেলিকপ্টার আমাকে ঢাকা আসতে হয়েছে। আপনি নির্বাচন আপনার সংস্কার করে দেন। যদি কোনো প্রার্থী কারোর পোস্টার ছেড়ে তার অফিস আক্রমণ করে বা পুড়িয়ে দেয়, তার প্রার্থীতা বাতিল দেন না, সোজা হয়ে যায়, এক কথা সোজা। ভোট কেন্দ্রে গিয়ে যদি কেউ ফলস ভোট দেয় এবং ঘটে হাঙ্গামা সৃষ্টি করে, তার প্রার্থীতা বাতিল। আপনার মাধ্যমে একটু অনুরোধ করতে চাও যে আমরা এনসিপি থেকে লোকালি যখন জনসংযোগ করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা আপনাদের দলীয় সমর্থকদের হাতে নানাভাবে নানান ধরনের সহিংসতার শিকার হচ্ছি। আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনি আপনার দলের যারা সমর্থক আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে বলবেন যাতে এই ধরনের সহিংস আচরণ করে দেশের মানুষের কাছে ভুল মেসেজ না দেয় যে বিএনপিও ওই সহিংসতার রাজনীতি করে। অবশ্যই অবশ্যই বিএনপির কর্মীদের কাছে পরিষ্কার মেসেজ। কিন্তু যদি এখনই সহিংসতার কাজ করেন তাহলে অবশ্যই, আমি কেন, যেই হোক না কেন, বলা থাকবে কারোর পোস্টার যে ছিঁড়বে সদৃষ্ট প্রমাণ, প্রার্থীর উপরে হামলা করছে বা যিনি প্রতিদ্বন্দ্বী তার উপরে হামলা করছে, এটা তো বিরাট ব্যাপার। আমি তো হামলা শিকার হয়েছি, হেলিকপ্টারে ঢাকা আসছি। এখন তো আপনাদের হামলা শিকার হচ্ছে। আমাদের হামলা, এখন তো নির্বাচন তো শুরু হয়নি, এর আগেই অবস্থা। না আমি বলি যে নির্বাচন না, আমি তো ওনা বিএনপিকে অনেক সম্মান করি, কিন্তু এই কর্মীদের উপর আপনাদের কন্ট্রোল নাই কেন? আমাকে চেয়েছেন মেসেজ দেওয়ার জন্য, আমি সেই মেসেজটা দিয়ে দিচ্ছি। জি স্যার, মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাদের কর্মীদের উপর কি কন্ট্রোলটা আছে কিনা আপনাদের, এটাই জানতে চাচ্ছি। আমরা বলছি যে আমরা কোনো কারোর উপরে হামলা যেন না করি। কেন করব আমরা কেন হামলা করব? একটু এক কথা নিজেই জানতে চাচ্ছিলেন যে কর্মীদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ রয়েছে কিনা? আমাদের লক্ষ লক্ষ কর্মী, তারপরে 2-4 জন হয়তো কন্ট্রোল বাইরে যেতেই পারে, সেগুলি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। আমি মনে করি যে তারেক রহমান দেশে আসবেন ইনশাআল্লাহ। একটা মানুষকে, একটা কর্মীকে আমরা বেআইনি যেতে দেবো না।